বিচারের দাবি যোগ্যদের। আইনি লড়াইয়ে প্রস্তুতি যোগ্যদের। সুপ্রিম লড়াইয়ের পথে যোগ্য চাকরিহারারা। শহীদ মিনারে জমায়েত যোগ্য চাকরিহারাদের। যারা যোগ্য তাদের মনেও এই নিয়ে প্রশ্ন রয়েছে। তদন্ত করা হয়েছিল, নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেটা মানা হয়েছে, কিন্তু সেই লিস্ট যেটা সিবিআই রিপোর্টে দিয়েছে যে 5,500 জনের একটা আনুমানিক, যাতে দুর্নীতি হয়েছে, ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, র্যাঙ্ক জ্যাম্প হয়েছে বা একটা মেয়াদ উত্তীর্ণ প্যানেল, তার মধ্যে আমরা কেউ পড়ি না। আমরা হচ্ছি যোগ্য ক্যান্ডিডেট, যাদের ওএমআরে যে মার্কস আছে, এসএসসি সার্ভারেও একই মার্কস আছে। আমরা নিয়ম মেনে ইন্টারভিউ দিয়ে র্যাঙ্ক অনুযায়ী চাকরি পেয়েছি। সেটা হচ্ছে এই যে আমাদের প্রতি যে অবিচারটা হলো, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া। আমরা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করতে চাই। যে রাস্তায় যারা ওয়েটিংরা আন্দোলন করছে তারা যোগ্য, তা নয়। যারা চাকরি করছে এক্সিস্টিং ক্যান্ডিডেট, তাদের মধ্যেও যোগ্য আছে, এইটা বলা হচ্ছে না। ওয়েটিংদের মধ্যেও ভুয়ো আছে, এটাও কেউ বুঝছে না। যারা গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করছে তাদের মধ্যে সকলে যোগ্য নয়। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আমি নিজে ক্যান্ডিডেট হয়ে বলছি, অনেক ওয়েটিং আছে। লক্ষ্মীটুঙ্গা যে মামলা করেছে তার নিজের খাতাটা চেক করা হোক, তাহলে যেখানে যোগ্য অযোগ্য পার্থক্য করা যাচ্ছে, তথ্য প্রমাণের ভিত্তিতে 65 অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে সেখানে কেন যোগ্যদের ওপর অবিচারটা তৈরি হলো?